কাঁঠালের সিজন তো এই সময় কি এটা শক্ত কাঁঠাল না নরম? না আমি কই খাজা খাজা তো খাইতে পাই না আমি। হ্যাঁ এগুলো কলা স্বাদ হবো সেরকি আটিয়ে তো আপনি বললেন কাউ এটুকি এর না সেরকি কথাই কয় না যে গাঙ্গে গাঙ্গে দেখা হয় তা বন্য বন্য দেখা হয় না সেই দোষারে চান তোমার 7 বোন একসাথে অনেক কোনোদিন বিয়ে হওয়ার পরে কোনোদিন হয়নি। বিয়ের পরে একসাথে নাই না দে 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 কতগুলো তুললে মেলা তুলছি এই যে এই শাপলা দিয়ে কি মাছ দিয়ে রান্না পুঁটি মাছ দিয়ে রান্ধবো ছোট পুঁটি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্ধে। হ্যাঁ মা যেহেতু কষ্ট করি মার আবার শখ মনের শখ হ্যাঁ নিজেই উঠে আমি তুলে দিই। হ্যাঁ এই দেখো মাছ এই যে আঙ্গুরের দিকে যে মাছটা বেশি তো এটা খলিশা মাছ এই জন্য খলিশা পচা রোদ হইলে না কাঁঠালের রোয়া মিষ্টি কিন্তু আমার খাইবার মন চায় না গরম শাক গুলে ভালো জ্বালা জ্বালা শাক। হ্যাঁ বুদ্ধিটা কেমন করছি মা এই জায়গাটা পরে আছিল আগে। আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। নতুন জায়গায় নতুন পরিবেশে সকাল সকাল হাজির হয়ে গেছি। আর ওই যে মাছওয়ালা আসছে ছোট মাছ নিল আমার শ্বশুর ছোট মাছ অনেক মজা দেখাবো একটু পর কি কি মাছ নিল। তো সকালবেলা রায়ান কি খবর তোমার কি খবর সকাল সকাল ঘুম থেকে উঠছো তুমি নাজমিন এদিক দেখো ময়না ময়না কি খুশি। হ্যাঁ সকালবেলা ওয়েদারটা ভালো। শাপলা ফুটছে অনেক ওই যে শাপলা সাদা হয়ে গেছে সব। তোমার বাড়ি এই জায়গাটা অনেক সুন্দর এই শাপলা টাপলা ফুটে অনেক ভালো। অনেক সুন্দর সুন্দর মাছ পুঁটি মাছ শাটি মাছ চোপড়া মাছ কই মাছ না ট্যাংরা অনেক ছোট ছোট মাছ ভালো। কি খুশি রায়ান। হ্যাঁ বাবা তুমি অনেক খুশি দেখি তোমার নানু বাড়ি এসে। হ্যাঁ আসতেছে কি তোমার নানু বাড়ি আসছো তুমি? হ্যাঁ 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 ভালো হয়েছে। এইদিকেও শাপলা পুরা একটা এটা নাকি খলিশা পোষা গ্রাম। এটা একটা বিলের মতো পানি আছে এখানে অনেক মানে এক কোমরের মতো এক হাঁটুর মতো পানি আছে এখন। এই নাজবিনদের বাড়িতে একটা জিনিস হলো সেটা মানে নিচু জায়গা তো আর সামনে বিল টাইপ ফাঁকা জায়গা মানে বাতাস লাগে প্রচণ্ড ঠান্ডা বাতাস হিমেল হাওয়া খুবই ভালো লাগে। কাঁঠালের সিজন তো এই সময় কি এটা শক্ত কাঁঠাল না নরম? না আমি কই খাজা খাজা তো খাইতে পাই না আমি। মার জন্য খুব প্রিয় এটা খাজা গাছ বাড়ায় কাঁঠালের রোয়ার মধ্যে। পাকছে মা বাংলাদেশের যে প্রান্তে যায় কলার পাতা ছাড়া উপায় নাই কলার পাতা লাগবেই। আমাকে বাড়ির জায়গায় আবার কলার গাছ যে বাড়ির সাথেই আছে আঙ্গুরে ওই যে পাশে কলার থোর আছে।
সকাল সকাল মাছ নিল তো ছোট মাছটি কেটে নি আব্বা বাজাইয়ে নাকি নিয়ে ঘুরতে গেছে এই সময় মাছগুলো কেটে নি আজকে দিনে মাথা তেল দিয়ে ভর্তি রানে এই তো কথা কালকে তো ওখানে মানুষ বোঝে না মাথায় একা তেল দিয়ে ভর্তি করে দিছে একদম ভুরাই দিছে তেল দিয়ে এই দেখো মাছ এই যে আঙ্গুরের দিকে যে মাছটা বেশি তো এটা খলিশা মাছ এই জন্য খলিশা পচা রোদ হইলে না এই মাছগুলো একদম মইরা মইরা উপরে বাজে উঠে এই যে জায়গার নামও খলিশা বসা হ্যাঁ মাছগুলো সুন্দর আছে রে টাকি মাছ করে ভর্তা করো খালি পুঁটি মাছ পাওয়া গেছে আর যখন বেশি পানি হবো না হুম তখন এই যে পুঁটি মাছ চোপড়া মাছ দাঁড়কা মাছ চিংড়ি মাছ চান্দা মাছ সব পারবো এটি সব মিশালে পাওয়া যায় বড় পুঁটি গিলে বাজমু ছোট গিলে দিয়ে মিশাল দিয়ে রাম দিন টাকি মাছ চিন্তা ভর্তা সুন্দর হবো তাই হয়ে যাবো হ্যাঁ আর বেশি কিছু রান্না লাগবে না কারণ নাকি আলামিন খায় ভাজা মাছ তরকারির মাছ খায় না না ভাজি মাছ ভালো আছে ভাজির জন্য পুঁটিগুলো ভাজি করবা বড় পুঁটি আর ছোট পুঁটিগুলো একটু রান্না করবা মিশেল দিয়ে কোনো কিছু আর ইয়ে করবা টাকিগুলো ভর্তাগুলো জাম্বুর গুলো মিষ্টি হয়েছে না জানবেন জাম্বুর খাইছো একটু মিষ্টি হয়েছে বেশি নাই বেশি আনে না এটা ভাদ্র মাসে খাওয়া লাগবো ভাদ্র মাসে সুন্দর হয় হ্যাঁ সুন্দর হয়েছে জাম্বুরের গাছটা ভালোই দেখা যায় মা কই নামো তুমি আল্লাহ দেখুন সকাল সকাল ভিজে বলে সাপলা তোলে দেহ যোগ টোক যদি না ধরে আমার মার সাহস খুব প্রচুর সাহস সাপলা উঠাবে তাও যোগ আমার তো ভয় লাগে আর তোমার ভয় লাগে না হ্যাঁ পচা পানি দিন না ধরে এবার পচা পানি ধরলে কিন্তু চুলকেতে শেষ হ্যাঁ পানি কামড়া ধরলে অবস্থা খারাপ আছে আচ্ছা তুলতেছে তুলুক শখ মানে অনেক দিন পর শাপলা তুলতেছে মেলা না তুলতেই থাকো যতটুক পাও শাপলা উঠে যেতে কতদিন পর মা শাপলা তুলতেছ ও ছোটবেলা উঠেছে সেই ইয়েটা মনের আশা পূর্ণ হইল আজকে তোলা হইলো শাপলা রান্না করে খাওয়া যাইতো না ছোটবেলায় শাপলা তুলছিলাম আজকে ফের শাপলা দেখে মনে মানলো না ওই জন্য পানির মতো নামে শাপলা তুললাম ভালো হয়েছে খুব খুশি পানি দিন না ধরে গায়ে পচা পানি আপনারা সবাই আমাকে ভালো করবেন আমি শাপলা তুললাম পানির মধ্যে এই তো পানি দিয়ে ভয় হরে অথাও পানি দিয়ে হতাম ভয় না কেন আমার পানি দেহে তো ভয় না পচা পানি গাও চুলকেব দে কতগুলো তুললে মেলা তুলছি এই যে সুন্দর হয়েছে ছোটবেলায় শাপলা তুলছিলাম আজকে শাপলা দিয়ে আমার মনে পড়ে গেছে আমি কালকে আসি চিন্তা করতেছি আমি শাপলা তুলমু আমার ছেলে নামতে দেয় না আমি সাহস করে নামছি আমি পানি দেখে ভয় করি না আমি সাঁতার কাটতে ভাই ধল্লা নদীর বগলে থাকি তো ধল্লা নদীর সাথে আমি পার হয়ে যাই হয়েছে মেলা সাহস পাস যাও গোসলটা করে না যাও
সকাল সকাল ভিজে গেল। না মাছ দিয়ে শাপলা। এই শাপলা দিয়ে কি মাছ দিয়ে রান্না? পুঁটি মাছ দিয়ে রান্ধবো ছোট গুলে। ছোট পুঁটি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্ধে। হ্যাঁ মা যেহেতু কষ্ট করি, মার আবার শখ, মনের শখ, হ্যাঁ নিজেই উঠে। আমি কই আমি তুলে দিই, হ্যাঁ হ্যাঁ মানবো না, আমি নিজে হাত তুলুন। তুলো, আশা পূর্ণ হয়েছে। ছোটবেলায় নাকি উঠেছে, আর উঠে নাই। এটা একটা আসলে শখের জিনিস শাপলা। অনেকদিন পর বাবার বাড়িতে আইছি তো, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শাপলা ফুল ফুটছে। তো মা কইতেছে যে শাপলা উঠাইব, আমি কইতেছি না, নামা যাবো না, এই জায়গায় পানি কামড়া বেশি, পোকা পানি ধরে বেশি, চুলকায়। তো মা কইতেছে না আমি নাম হই। আমিও না করছি, তাই এনে পাবো না, আমার আব্বাও না করছে যে নামতে পারবে না, নৌকা নিয়ে আসলে নৌকা দিয়ে তুমি যা উঠাই নিয়ে আসে। মা কয় না আমি নাইমে উঠামু। পরে গুল টুল মাইরে নাইমে উঠাই নিয়ে আসলো। অনেক আশা ছিল, আশা পূরণ হয়েছে মা। এই কড়াইগুলোতে শাপলা উঠায়, ঘাস নিয়ে আসে। এটা হচ্ছে গ্রাম বাংলার সেই পুরানা দৃশ্য। আগের মানুষ এইভাবে, এদিকে এখন করে, আমাদের এদিকেও এরকম ছিল, কিন্তু আমাদের এদিক বিলগুলো নষ্ট হয়ে গেছে তো, নদী ভাঙ্গার ফলে, নদী ভাঙ্গনের ফলে এই বিল টিল নাই, আর এইটা দেখা যায় না। আর আমি নিজেও এইভাবে চালাইতাম, এগুলো চালাইতে পারি, আমি নৌকো চালাইতে পারি। কলা গাছের ভুরা। কাঁঠালের রোয়া মিষ্টি কিন্তু আমার খাইবার মন চায় না, গরম কাঁঠাল সহ্য হয় না পেটে। একদিন খায় যে 3 দিন ধরে পরে আসছিলাম। এগুলো শক্ত কাঁঠাল তো না, নরমই আছে। নরম আছে না? আই রে কাঁঠালটা, কাঁঠালের রুয়া গুলো যে এত সুন্দর, নিয়ে যাওয়া যাবে না তো, না তো নিয়ে গেলাম মানে। কাঠল তো মেলা খাই যাও, এটা খায় দাও, এটা এক ভিডিও খায় দাও। কাঁঠাল দেখে মন শান্তি, খাওয়াটা খাই। কাঁঠাল দিয়ে মন শান্তি না? এরকম কাঁঠাল টক টক করতে রুয়াগুলো কত সুন্দর। কাঁঠাল খাওয়া শেষ করলাম, এখন শাপলা কাটে নেই। বউ ভাত করে দিছে, ছোট মাছ দিয়ে ভালো হবে শাপলা। কুমড়া কি করবে? কুমড়ো আনদিন, কুমড়া রান্না করবে। করি ভর্তা করি, আর মা ওই যে কুমড়া দিয়া শুক্তি দিয়ে রাঁধব, আর ছোট মাছগুলো দিয়া দিয়ে শাপলা ফুলগুলো দিয়ে রাঁধব। নতুন পরিবেশে রান্না না? এটি মাছ বাজি আবার শাপলা করছি। কড়াই দিয়ে কানটা করতো রাখো। ওটি নাই, ওটি আসি আলাম খেয়াল আছে। শাপলা গুলা রাঁধবো, ভাবে নিছি, ভাবে দিয়ে নিলাম। নাজমিনের তো মা নাই, এখন তুমি রান্না করো না? তাছাড়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ে দিয়ে দিয়ে, এখানে কাঁচা মরিচ নাই, শুট মরিচের গুঁড়ে, এগুলো বাপায় নিত নাকি? হ্যাঁ হলুদের গুঁড়ে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিন, মাছগুলো লবণ দিয়ে ভালো করে দিচ্ছি।
মাছ কষানো হয়ে গেছে, শাপলাগুলো দিয়ে দিই। মাছ দিয়ে কষাইতেছো? হ্যাঁ, একটু জিরে বাটা দেই, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমার ওই দেশে তো শাপলা নাই, এটা তো আপনারা জানেন। এখানে এসে শাপলা পাচ্ছি, শাপলা তুললেন, হাউসও ছিল, খাটেও মনে ছিল, ওই জন্য শাপলা তুলে রান্না করতেছি। তরকারি হয়ে গেছে। শাপলার তরকারি তো হয়ে গেছে। তেল দিয়ে দে, কাঁকরোল, পানি গুঁড়ে, শুক্তি দিয়ে দিই, সোয়াবিন তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, মরিচের গুঁড়ে দিয়ে দিই। এগুলো জাল নাই, হাতের মরিচ বান ভাঙ্গে আনছে। হয়েছে হয়েছে। ওই যে ইয়া বাটা দাও, নাহলে মরিচের গুঁড়া পুড়ে যাবো। নুন দিয়ে দিই। হয়েছে হয়েছে, নুন হয়েছে। শুটকিটা দাও, মরিচের গুঁড়া পুড়ে যাবো। যাব না, শুক্তি দিয়ে দিই। হলুদের গুঁড়ে দিয়ে দিই। এখন তরকারিগুলো দিয়ে দিই। রসুন বাটা দিই। তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিই। সেদ্ধ হয়েছে, খুব আউলে গেছে। জ্বালা যে একবারে, এই জন্যে। কোনটা শাপলার তরকারি, কোনটা এটা আখি? তুমি খাবা না? পেট ভরা আছে, এটা খায় নাও। ছোট মাছ বিসমিল্লাহ।
মাছ দিয়ে শাপলা রান্না করতে অনেক ভালোই লাগে, অনেক মজা লাগছে। আমার খিদে লাগছে তো আমি খেয়ে নিই আগে, ওরা গোসল করবে, আমি গোসল করছি অবশ্য। অনেক সুস্বাদু। আর এগুলো পুঁটি মাছ ভাজি, আর হচ্ছে এই যে মাছ ভর্তা আছে এখানে। তারপর যে মা আবার রান্না করছে কুমড়া দিয়ে, ইয়ে দিয়ে রান্না করছে কাঁকরোল। এই ভর্তাটা করছে হাত দিয়ে, নেই উপায় নেই। শুট মরিচ দিয়ে, এটা কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে ভালো লাগতো, কাঁচা মরিচ মনে হয় নাই। শুট মরিচ দিয়ে মাছ ভর্তা, এটার কিন্তু মজা আলাদা। এখন বেলা বাজে 4টা, এটা কোন টাইমের ভাত খাও? কি দিয়ে ভাত খাও? গরু গোস্ত, মাছের ভাজি, শাপলা তরকারি, পানি কুমড়োর তরকারি। আমার আমার শালি আসছে তো, শালিকে হিসাবে গরু মাংস রান্না করছে না? এটি কোনো কাম হলো? কি হয়েছে রাইয়ান, কি করে? ওই যে নকল ভিকা দিয়ে বমি করলো। কি করে কলা পারে? ও বিছে কলা, স্বাদ খালি না, দামও বেশি। 30-40 টাকা আলা, 4 30-40 টাকা। আরো একটু ঘুরতে যাওয়া লাগবে, আর একটু, আর দুই পাশে ঘুরতে যান, এমনি করে দেবো। হ্যাঁ এগুলো কলা স্বাদ হবো। সেরকি আটিয়ে তো আপনি বললেন কাউ এটুকি, এর না সেরকি। আর একটা আছে না, তো 2টা কলা পাকাইলে তো বেচলে আপনার 500-700 টাকা এমনি হবো, তারও বেশি হবো। হ্যাঁ গাছ পাকা, খালি 2-3 বাড়ি থুয়ে দিলে পাকবো। যে কথাই কয় না যে গাঙ্গে গাঙ্গে দেখা হয়, তো বন্যে বন্যে দেখা হয় না, সেই দোষারে চাঙ্গে। তোমার 7 বোন একসাথে অনেক কোনোদিন বিয়ে হওয়ার পরে কোনোদিন হয়নি। বিয়ের পরে একসাথে অনেক না, 7 জনে এক জায়গায় হয়নি। গেল ইতি আমার পিছনে আছে। হ্যাঁ ইতি পিছনে হিন্দুপাড়া বেড়াইতে যাই না? তোমার এলাকাটা ভালোই আছে। হ্যাঁ তোমার এলাকাও অনেক সুন্দর। হ্যাঁ কে রায়ান কান্না করে কে? কিছে সামনের বাড়িগুলো হিন্দু বাড়ি না? আমার কাছে তোমার হিন্দু বাড়িগুলোই ভালো লাগে, ওর পরিবার মানে পরিবেশটা ভালো, পরিপাটি এবং কথাবার্তা ভালো। কত সুন্দর পুকুর, এখানে মাছ চাষ করে, অনেক সুন্দর প্ল্যানিং। ওইটা তোমার নানির বাড়ি ছিল ওই পাশে না? ভালো হয়েছে পুকুরটা। রাইয়ান আল্লাহর রহমতে বড় হইতে, তার মানে মাশাআল্লাহ ইয়ে বুঝতেছে সব কিছু না, এখন সব বোঝে, কি সুন্দর বোঝে। আর নানু কি সুন্দর ডাকতেছে কালকে, নানু নানু, এখনই ডাকে। নাতবিন করে এই এলাকাটা, হ্যাঁ দেহ সামনে কি বিল ফাঁকা, এক কথা বিলের মুড়িদ রাস্তা, তার সাথে তোমার বাড়ি। হ্যাঁ কি একটা বিল, বিশাল বড় বিল। মাছ পাওয়া যাবো, রেগুলার মাছ ধরা যাবে, এটাই সমস্যা। মাছ আছে, কলমি শাক আছে, শাপলা আছে।
কিছে আবার কি হলো আমার কাছে আসবো? হ্যাঁ আসো আসো, আব্বুর কাছে আসো। আব্বু কিছে? গাছা আম গাছটা ভেঙে পড়ুক। হ্যাঁ বুড়া মানুষ উঠছো। হ্যাঁ মানে বুড়াতি বসে ভীমরতি। আমার কত জোরে জোরে দেখা দেয়। এই ছোট খালের কথা মনে পড়ে গেল না? হ্যাঁ ও বাতাস লাগে, ওই জন্য ছোটগুলো খেলে। শুভ সকাল। কালকে আর আপনাদের সাথে যুক্ত হতে পারিনি, সকালবেলা আবার যুক্ত হয়ে গেলাম। আর বিড়াল আছে রে নাজমিন তঙ্গ ভাই, এই যে বিড়াল আছে তো। হ্যাঁ তুমি কই যাও? পাটের শাক। যাও 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 যাও, এই বুদ্ধিটা আমি করে দিয়ে গেছিলাম এখন, বুঝছো? ওই একটা মাটি টাটিগুলা সমান করে কেটে দিয়ে গেছিলাম গতবার, মানে 2 বছর আগে, যে একটা শাক টাক লাগাইও। হ্যাঁ বড়ই কাটা, নিচ দিয়ে দাও। এই যে সেই পাটের শাক লাগাইছে। আসলে টাকা থাকলেই হয় না, পরিচালনা হচ্ছে আসল কথা। জায়গা জমি থাকলেই হয় না। ওই জায়গাটা অকেজো পড়েছিল, ওই জায়গাটা প্রায় 2-3 শতাংশ জায়গা, 2 শতাংশ জায়গা। পরে ওইটাতে ওই যে পাটের শাক লাগাই দিছে, আমি প্রসেস করে দিয়ে গেছি, এরা লাগাইছে। জ্বালা শাক। বুদ্ধিটা কেমন করছি মা, এই জায়গাটা পরে আছিল আগে, এখন পরে আমি এসে ওই মাটিগুলা না ঢালাই দিছি। একটা লেবার নিয়ে কইছি যে এটা ঢালাই দেন, পরে ঢালাই দিয়ে এই ক্ষেতটা সমান করছে। এবার শীতকালে নাকি এরা বাড়ি ঠিক করবো। হ্যাঁ দেখেনি শীতকালে বাড়িটা ঠিক কত সুন্দর করে করা দেবো, যদি আমাকে কয় আর কি, তাহলে আমি সেই প্রসেস করেই ঠিক করে দেবো। আর যদি না খায় তাহলে বাদ। ওরা দেওয়ানগিরি করলে তো শাক ভাজি করবা। এখানে নদী নাই, নালা নাই, তারপরে এই জায়গাগুলো হচ্ছে 30 শতকে হচ্ছে একদম। হ্যাঁ তো 1 বিঘা আর কি 30 শতকে, তো 1 বিঘা সম্পত্তির দাম নাকি 12-14 লাখ টাকা, মানে 50-60 হাজার টাকা শতাংশ। আর আমাদের ওখানে নদী আছে, তাও 50-60 হাজার টাকা শতাংশ পাওয়া যায় না। তাহলে চিন্তা করে দেখছেন, শ্বশুরবাড়ি এলাকা না হলে এইদিকে জমি কিনে বাড়ি করতাম। শ্বশুরবাড়ি এলাকায় তো আসলে ওইভাবে থাকা ঠিক না। আমি অবশ্য জমি খুঁজতেছি, যেটা সত্যি কথা, জায়গা জমি খুঁজতেছি, আমি বাড়ি করব। একটা পাইছিলাম, কিন্তু ওইটা হচ্ছে কলোনির জায়গা, মানে খাস জায়গা, ওইটা তো নেওয়া যাবে না। কাগজপাতি দিয়ে ঘাটাঘাটি করে দেখছি এটা খাস জায়গা। তবে এই জায়গায় আড্ডা দেওয়ার মতো একটা জায়গা, সামনে বিল, আর এখানে চেয়ারটা নিয়ে বসে আড্ডা দেওয়ার খুবই একটা ভালো প্লেস, অনেক সুন্দর একটা প্লেস। কত সুন্দর পরিপাটি জায়গা না? এই জায়গাগুলো এক সময় অনেক দাম হবে, অনেক মূল্য হবে এই জায়গাগুলোরই, এটা সত্যি কথা। আমাদের ওখানে জমির জায়গার দাম তো আছেই, কিন্তু নদীটা আমাদের এলাকায় না থাকলে আরও বেশি হইতো সুন্দর। আর নদীটা যেহেতু আছে, তারপর যদি একটু পাড়টার বেঁধে দিত, আরও সুন্দর উন্নত এলাকা হইতো আমাদের। এইটাও সুন্দর এলাকা, এইটা সবচেয়ে ভালো এলাকা আমার কাছে মনে হয়। যেটা এখানে কিন্তু গার্মেন্টস আছে, তারপরে পাপোশ কোম্পানি আছে, অনেক কিছু আছে এই নীলফামারীতে। আমি এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, যে কী কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে ইপিজেড আছে,
এর কি পেলকা রান দিবে নাকি না এমনি ভাজি? আছে দোকানে যাওয়া লাগবে। কাঁঠালে বেশি এমনিও পেলকা খাওয়া যায় তো। থাকা ভাজি করো, কিন্তু শক্ত ভাজি করো না, নরম ভাজি করবে, ঠিক আছে? তেল বেশি দিয়ে না। এইদিক পাটের আবাদ আছে, ভালো লাগে দেখে। আসলে পাটে লাভ আছে, অনেকে পাট ইয়ে করে না কেন জানি আমাদের এদিক। পাটে তো লাভ আছে, পাটের দামও বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় একটু জানাইন। আজকে এ পর্যন্তই, সবার কাছে বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।